আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আনফিকু মিন তাইয়্যিবাতি, তোমরা উৎকৃষ্ট জিনিস আল্লাহর রাস্তা দান করো। জিনিস দুই প্রকার, একটা হলো উৎকৃষ্ট আর একটা হলো নিকৃষ্ট। নিকৃষ্ট জিনিস তোমরা দান করবা করে, আমার রাস্তা দান করবা উত্তম জিনিস, উৎকৃষ্ট জিনিস, ঠিক না বেটি? কিন্তু আপনারা যে যাকাত দেন, যে লঙ্গি, এই লঙ্গি আপনারা নিজে পড়েননি, বলে আমি কিনা দিব আপনারা। যে লঙ্গি নিজে পড়তেন না, এই লঙ্গি হারারে পড়াইতেন কি লিখে? আপনি নিয়ত দোষ করছে, ঠিক না বেটি? 100 লঙ্গি দমনের কোনো ধরন নাই, 5টা দেন আর নিয়ত রাখেন আমি যে দামি লঙ্গি পরি এর থেকে দামি নয়, ফকির যে বড়, ঠিক না বেটি? ঘুরে কর। আমরা তো ধর্মের ব্যাপারে ভুল হতে আসি, মনে যেন যেমনি করতেছি, আর জিগাইলাম না এটা শরীয়তে এটা ওইছে না ওইছে না, এটা সহি না বলো, ঠিক না বেটি? ওই দেখেন আল্লাহ কি দেখো, أنفقوا من طيبات ما كسبتم, তোমরা তোমাদের উপার্জনের উৎকৃষ্ট যে জিনিসটা এটার থেকে দান করবা। আর এক আয়াতে ফরমান, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যতক্ষণ পর্যন্ত তোমার প্রিয় জিনিসটারে আল্লাহর রাস্তা দান না করবা ততক্ষণ পর্যন্ত তোমরা নেক হাসিল করতে পারবা না। এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, বাইরুহা একটা বাগান আমার কাছে খুব প্রিয়, মানে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা, হুজুর আমি প্রিয় বাগানটা আল্লাহর রাস্তায় দান করে দিলাম। যাই, আল্লাহ যেন প্রিয় জিনিস জন চাইতেছে, এটি আমার কাছে প্রিয়, এটা দান করে দিলাম। সুবহানাল্লাহ জোরে কর। এরপর আল্লাহ কি কর, وَمِمَّا أَخْرَجْنَا لَكُم مِّنَ الْأَرْضِ, ভূগর্ভ থেকে, মাটির নিচ থেকে তোমাদের জন্য যে ফসল আমি আল্লাহ উৎপন্ন করি, ওইগুলি থেকেও যেটা ভালো এটা দান করবা। ঠিক আছে নি? খারাপটি দান করতে পারো। ওয়ালা তায়াম্মামুল খাবিসা মিন, জমিন থেকে যে ফসল উৎপন্ন হয় এটার মধ্যে সরস হয়, নিরস হয়, ভালো হয়, খারাপ হয়, ভালোটার থেকে দিবা, খারাপটার থেকে দিও না। কেটা বুঝতেছে? আল্লাহর কথা মানুন নিতে। وَلَسْتُمْ بِآخِذِهِ إِلَّا أَن تُغْمِضُوا فِيهِ, তোমাদেরকে যদি কেউ কোনো খারাপ জিনিস দেয় তে লজ্জায় সবটা বুঝা গ্রহণ করো। ঠিক না কথাটা? হ্যাঁ দিছি, এটা আবার কেমনি ফিরাই দিব? তোমরা লজ্জায় সবটা বন্ধ করে গ্রহণ করো। আমি আল্লাহ তো ইমন দুর্বল না যে তোমার নিকৃষ্ট জিনিসটা সব বন্ধ করে গ্রহণ করে দেব, ঠিক না বেটি? জানো আমি কত বড় ধনী, ওয়ালামু আন্নাল্লাহা গানিয়্যুন হামিদ, আল্লাহ হলো সবচেয়ে বড় ধনী, আল্লাহ হলো সবচেয়ে প্রশংসনীয়। সুবহানাল্লাহ। আমরা যে ফকির রে যে কার রাস্তা, মাশাআল্লাহ মাশাআল্লাহ কোন 19,590 হয়েছে ইনশাআল্লাহ দিয়া দেন। আমরা এই বাইতুল নূর মসজিদ থেকে 19,500 আমরা দিছি, আল্লাহ কবুল করুন।
এরপরে আল্লাহ কইতেছে তোমরা যে দান করো না, দান করতে তোমরা বাধা দে কোন শক্তিটা, এই শক্তিটা তোমরা শোনো। আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা। শয়তান তোমাদেরকে দরিদ্রতার ভয় দেখা। আজকে যে দান করবে ফকির হয়ে গেল কই যাইবে, এই ওয়াজটা হইল শয়তানের ওয়াজ। মনে করেন গেলে কি ওপর আল্লাহ বুড়ার কথাটা বইলেছি, তোমরা দান করো না করে শয়তানে গিয়া তোমরা ডর দেখা দিয়া দিলে মসজিদ পরে খাইতে হয়ে গেলি তুই। এটাই মুসলমানের ওয়াজ না শয়তানের ওয়াজ? আল্লাহ শয়তান এই ওয়াজটা করে। এই ওয়াজটা যারা যারা মানে এরাই দান খয়রাত করতে পারে না। ঠিক আছে নি কথাটা? রমজান মাস মানুষ একটু দান করে বেশি, কি লিখে জানেননি? এর কারণ হলো আমরার সাথে মূলত শয়তান হলো দুইটা, একটা হলো নফস শয়তান আর একটা হলো জিন শয়তান। ওই যে আদম যে চিন্তা করছি না, এইটা এই দুটা শয়তানে ঐক্যজোট হইয়া আমরা গুনাহ করা, এই দুটা ঐক্যজোট কইরা আমরা পাপ করা। রমজান মশাইলে তো হি শয়তানটা বন্দি করে এলাম, অন্য শয়তানটা বলে দেখা এলা। আগে তো দুজনে মিললে আমরা বাধা দিত, দান করিস না, এইটা করিস না, এইটা করিস না। ওর এক শয়তানটা বাইন্দা তুই দিছে না, ওরা করে না কিছু তুরো দোয়া করে লাই। এক শয়তানটা রমজান ঢুকছে করে বাঁধছিনি। আচ্ছা শয়তানটা বাইন্দা তুই চিনি, ওন কটা শয়তান আছে আমরা সাথে, এটা নষ্ট শয়তানটা। ও আগে দুইজনে মিলে যে কাজ করতাম, তখন একজনে মিলে এই কাজ করুন লাগে, এই শয়তানটা দুর্বল হয়েছে। আগে ওয়াজ করতো দুইজনে মিলে আমরা দান করিস না, করলে বহিরি দিব। ওখান আমরা ওয়াজ করে বজনে একজন রমজান দান করে তারপর বেশি করতাম। وَيَأْمُرُكُمْ بِالْفَحْشَاءِ, এবং শয়তান তোমাদেরকে অশ্লীলতার নির্দেশ দেয়। এখানে ফাহাসার এক অর্থ হল কৃপণতা। শয়তানে তোমাদেরকে কৃপণতার নির্দেশ দেয়। মাল খরচ করিস না, জমায়া তৈরা, সুবিধা অসুবিধার সময় যাতে কারো কাছে না। শয়তানের ওয়াজ করলে খুব সুন্দর, ঠিক আছে নি? সুবিধা অসুবিধার সময় কই গিয়ে টেয়া হইবে তোর তৈরা দিস না, কামো লাগবো, ঠিক আছে নি? বখিল আল বাখিল লা ইয়াদখুলুল জান্নাহ, বখিল জান্নাতে। এক বহিলে বিয়া করছে আর আরেক বহিল নিরে, আগের কথা কইতেছে বলেই কথাটা। বহিলে আগে তো ওই আমরা মুরব্বীরা হরম করছে, কাঠের হরম দেখছেন নি? আমি নিজে দেখছি কাঠের হরম। হরম আবার দুই প্রকার, একটা হলো ফাট করম আর একটা হলো বইলাওয়ালা হরম। বইলাওয়ালা হরম আপনারা দেখছি নি বইলাওয়ালা হরম? হ্যাঁ আমি দেখছি। এই বহিল বেড়া হরম পাওয়া দিয়া এশার নামাজ পড়তে গেছে মসজিদ, গিয়া চিন্তা করছে আরে আমি যাইলাম কুফিটা তো নিবাইবার কথা কইছি না, হুদু দিদি তেলটা জ্বলতো না, নামাজ বাদ দা আবার বাদ গেছে। বকিল নিরে গেছে, এই তুই কুফি নিবাইছ নি? খারে দাওয়াইলে দাওয়াইলা, তুই তো পারিবার সাথে সাথে আমি কুফি নিবাইলেছি। তুই যে আবার আইটা আইস হরম বিবাহ দিয়া, হরমের তলটা খাইছে না, হয়েছে না? আলো বকলি এটা তো আমি বুঝছি, আমি আইসম হরম বলি আহতুলের তলে তো হাইলা হয়ে আইটাছি।
হলো বহিলের কিচ্ছা নাউজুবিল্লাহ জোরে কর। এবং বহিল আমরা সমাজ আসিনি এ বাজারও গিয়া করে সবচেয়ে ফসা মাছ যেটা এটা মানুষ নেয় নাই এই রেহে কিনা এ মাল জুড়াইব জানরে আরাম দিত না। যে মালে মানুষকে শান্তি দেয় না এই মালের কোনো দোষার নাই। ঠিক আছে, আমি যদি মাল দিয়া যদি আরাম পাই তো মাল দিয়ে আমি আরাম হাসিল করব। মাল আছে আমি কষ্ট করলাম তো এই মালের দরকারটা কিতা? আপনার কাছে মনে করেন 5 কেজি স্বর্ণ আছে, মাল আছে না, মানে এই স্বর্ণ আছে কিন্তু স্বর্ণ বুক করেন না, ব্যবহার করেন না। আপনি চলেন এই খাড়ের সেভাবে চলেন, স্বর্ণ থাকার কোনো দরকার আছে? খাইবেন ইটা নিজের, পড়বেন ইটা নিজের, দান খৈরাত করবেন ইটা নিজের। ঠিক আছে নি? আর বাকি সব বলি হইলো ফরের, যা আমরা জমাইতেছি সবগুলি হইলো এটা জীব হতের নাতি নাতের এখানে বুক করবো। আমি যেটা খাইছি এটা আমার, যে ব্যবহার করছি এটা আমার, যারা দান করছি এটা আমার। সুবহানাল্লাহ জোরে কইয়া ভাই। আল্লাহর রাস্তা ফসা কাপড় বাবুরার থেকে না ফহিরারে দিয়ে জাকাত এগুলি করবেন 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 করেন না এগুলি। এবার জাকাতের কাপড় দিচ্ছে বেড়া একদিন পড়তে হয়েছে। আর কাপড় ওনার ওই মশালা যারা জাকাতের কাপড় আলাদা বানাইবার লেগে আর মিল আছে। আর এই মিলটার মধ্যে আগুন লেগে যেত গা চালিয়ে যেত গা ঘুরে মিল। এগুলি করেন না, আল্লাহ এগুলি ভালোবাসে না। আল্লাহ বলতেছে মিনাত তাইয়্যিবাতি মা কাসাবতু, পবিত্র উৎকৃষ্ট ভালো জিনিসটা তুমি আল্লাহর রাস্তা দান করবা। আচ্ছা কোরবানি যে আমরা দেই, কোরবানির বেলা তো এই 2 মশলা ভালোটা তো কি দো আমরা রাজি আছি তো সবাই? আচ্ছা এখন শুনেন, ওয়াল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা। শয়তানে তোমরারে ডাকে দরিদ্রতার দিকে আর আল্লাহ তোমরারে ডাকে মাগফিরাতের দিকে। তোমরা যখন দান করবে আল্লাহ তোমরা গুনাহ মাফ করে দিব। শয়তানে ডাকে একদিকে, আল্লাহ ডাকে আরেকদিকে। আমরা যাবো কোন দিকে? আল্লাহর দিকে। কার দিকে? আল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহ প্রাচুর্যশীল, সবচেয়ে বড় ধনী হইল আল্লাহ, এবং আল্লাহ হইল আলিম, সর্বজ্ঞ। ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। সুবহানাল্লাহ। আল্লাহ যাকে ইচ্ছা করে তাকে দ্বীনের এলেম দান করে। ঠিক আছে নি? ইন্নাল্লাহা ইউতি দুনিয়া লিমান ইউহিব্বু ওয়া মান লা ইউহিব্বু। আল্লাহ দুনিয়ার অর্থ সম্পদ তারও দে যারে বালাফা, তারও দে যারে বালাফা না। যারে ভালোবাসে না তারও আল্লাহ দুনিয়া ঘুমাইতেছে দিয়ে রাখে। একবার ধনী হইল এই কথা বোঝাতে না যে আল্লাহ বুঝি তাই খুব মোহব্বত এখানে তাকে দন দিছে, এই কথা বুঝিব? আল্লাহ ভালোবাসলো দুনিয়া দিতে রে, ভালো না বাসলো, কিন্তু দিনের এলেম যাকে আল্লাহ দিবে অবশ্যই আল্লাহ তারে ভালোবাসতে দিকে দিনের এলেমটা দিছে। ঠিক আছে নি? وَمَن يُؤْتَ الْحِكْمَةَ فَقَدْ أُوتِيَ خَيْرًا كَثِيرًا। আল্লাহ যাকে দ্বীনের এলেম দিছে
আল্লাহ তাকে অনেক কল্যাণ আর কল্যাণ দান করে দিয়ে গেছে। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ বলছিলেন জিব্রাইলের মাধ্যমে যে আপনি সারা দুনিয়ার রাজত্ব নিবেন না এলেম নিবেন, আপনি কোনটা নিবেন বলেন। সুলাইমান নবী বলছিল, আল্লাহ আমি সারা দুনিয়ার রাজত্ব চাই না, আমি এলেম চাই। উনি সারা দুনিয়ার রাজত্বটারে ছোট মনে করছে আর এলেমটারে বড় মনে করছে। আল্লাহ বললেন, যান আপনাকে আমি এলেমও দিলাম আর বুদ্ধি করে যে দামি জিনিসটা চাইছেন আমি পুরস্কার হিসাবে সারা দুনিয়ার রাজত্ব আপনারা দান করলাম। সারা দুনিয়ার রাজত্বের চেয়েও এলেমের দাম বেশি। সুবহানাল্লাহ। এখানে আমরা নবীর আল্লাহ কিন্তু দুনিয়া দিছে না, কিন্তু এলেম দিছে। উদিদু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। নবী বলেন, আল্লাহ আমারে কি পরিমাণ এলেম দিছে। আমার আগে যত মানুষ পৃথিবীতে এসেছে, আমার পরে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সকল মানুষের যেই পরিমাণ এলেম আল্লাহ আমাকে দিয়েছে সেই পরিমাণ এলেম। সুবহানাল্লাহ। জোরে বলেন। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ এলেমওয়ালাদের মর্যাদা বাড়াইয়া দেয়। ঠিক আছে নি? আলেম কারে কয়? শুধু কোরআন হাদিস মুখস্থ করলে আলেম না। আলেম বলা হয় তাকে যার ভিতরে আল্লাহর ভয় আছে, সে হইল আলেম। আল্লামে ইয়াখশাল্লাহ তাআলা ওয়ালাইসা বিআলিমিন। যে আলেমে আল্লাহরে ডরে না, হাদিসে কোসে আলেমের অন্তর্ভুক্ত না। যে আলেমের দাড়ি কামায় এর ভিতরে আল্লাহর ভয় আছে, এটা আলিম না। যে আলিমে বউলিয়া গিয়া মার্কেট করে সুপার মার্কেটও বেপরদা, এটা আলিমের কাতারও আছে? দূরে দূরে এটা আলিমে বকমনি আছে। কোরআন শরীফ মুস্ত করলে আলিম না। এই কোরআনের এলেম শয়তানেরও আছে, হাদিসের এলেম শয়তানেরও আছে। আছে না নাই? শয়তানের আলিম কইতে পারবা? আল্লাহর ভয় অন্তরে থাকতে হবে আলেম হইতে গেলে। ঠিক না বিটি? আমরা বুঝা হয়েছে। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ কো আমার বান্দাদের মধ্যে আলেমরাই একমাত্র আমারে ডরা। কোন আলেমে আল্লাহরে ডরাইলো আমরা বুঝবাই কেমনে? ডর তো তাকে অন্তর। কোন হুজুরে ডরা আর কোন হুজুরে ডরে না, আমরা স্কেলটা কিতা? স্কেলটা হলে দেখো আলেমে কবিরা গুনাহ করেনি। যদি তাই কবিরা গুনাহ তৃপ্ত থাকে, তাই কসম খেয়ে করতে পারবে তাই আল্লাহরে ডরা না। কারণ আল্লাহরে ডরাইলে কবিরা গুনাহ ডুব দিতে পারে না। ঠিক না বেঠিক? জোরে উনি তা ঘুমাইতেছে দেখতেন না? আমি যদি ঘুমাই রয়েছে দাম বয়ান লোকেরা, আমি অত কষ্ট করে বয়ান করতে যাই, তাই ঘুমাই রয়েছে করছেন। আমি যে কথাটাই কোনো দলিল ভিত্তিক, যদি আমার কাছে রেফারেন্স চান আমি বিভিন্ন তফসির গ্রহণ করে দিতাম। তফসির ইবনে কাসিরের মধ্যে কথাটা হয়েছে যে আল্লাহকে ডরা না সে আলেম না। এ কথাটা ঠিক নেই? আলিম আলিম খালি গদগদ করে হাদিস শুনলে আলিম হয়ে যাবুকা, গদগদ করে কোরআন শরীফ পড়লে আলিম হয়ে যাবুকা। আরে এমনও আলিম আছে নামাজ পড়ে না, এটা কোন আলিম? কুত্তারে দেখলে আমার মায়া লাগে, বেনামাজি আলেমরে দেখলে আমার মায়া লাগে। আল্লাহরে চিন্তা নামাজ খরচ কেমনে? ঠিক না বলি? ওমা হজ করতে গিয়া আলিম সাহেব কাফেলা রয়ে গেছে, এখন কাফেলার মানুষ নামাজ পড়ি না, নামাজ পড়তাম না, তোমরা নামাজ গিয়ে তোমরা পড়ো। এ বলে নামাজ পড়তো না। আলিম নি, আলিম নি
কন্যা বলে আলিম না, কোন বলে আলিম না, আলিম না। এরা দেশ ধ্বংস করার জন্য সুরত ধরছে আলিমের। এটা কই দিকে তুমি বলো না। ওই দেখেন আল্লাহকে দেখো, আল্লাহ যারা এলেম দিছে, দিনের এলেম দিছে, খাসিয়ত দিছে, ওই লোকটাকে আল্লাহ বহু কল্যাণ আর মঙ্গলের মালিক বানায়া দিছে। ওয়ামা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। ওই কথাগুলি কে বুঝবে? যারা জ্ঞানী, এরা এই কথাগুলি বুঝবে। সুবহানাল্লাহ। ওয়ামা বাগতুম মিন নাফকাতিন আও নাযারতুম মিন নাযরিন ফাইন্নাল্লাহা ইয়ালামু ওয়ামা লিল-যালিমিনা মিন আনসার। সুবহানাল্লাহ। ওয়ামা আনফাকতুম মিন নাফাকাতিন, আল্লাহ কো তোমরা যতটুকু খরচ করো এবং আল্লাহর নামে মান্যত মানো, তোমরা কি মনে করো আল্লাহ জানে না? সব জানে। কেডা রমজানও কত টাকা দিছ, কতটা মান্যত পুরা করছ, সব আল্লাহর এলেমের ভিতরে আছে। সুবহানাল্লাহ জোরে কম। ওয়ামা লিল-যালিমিনা মিন আনসার। হাসরের দিন কাফেরদের কোনো সাহায্যকারী থাকবে। সকল গুনাহগারের জন্য সুপারিশ করবে, কিন্তু কাফেরের পক্ষে কোনো সুপারিশ, এরা চিরকাল জাহান্নামে পড়ে থাকবে। তো আর একটা গুরুত্বপূর্ণ কথা কইতেছে, কইলাই তোমরা যদি প্রকাশ্যে দান করো এটাও ভালো, এটাও কি ভালো। তোমরা যদি প্রকাশ্যে দান করো এটাও উত্তম। কেমন উত্তম? তোমার দেখা দেখি আরেকজনে দান করো। প্রকাশ্যে দান করবার অনুমতি আসেনি? হ্যাঁ আছে। ওয়াইন তগফুহা ওয়া তুতুহাল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম। আর যদি গোপনে দান করো আর ফকিররে দাও, ফাহুয়া খায়রুল লাকুম, এটাও তোমরা জন্য উত্তম। গোপনে দেওয়া ভালো, প্রকাশ্যে দেওয়া। প্রকাশ্য দেওয়ার সময় যদি নিয়তরা করেন আমি 10,000 টাকা দিব, দিয়ে আমার দেহা দিয়ে আরেকজন দিব, তাহলে আপনি নিয়ত তো ভালো, ভালো না? অন্য মানুষকে দানের প্রতি উদ্বুদ্ধ করার জন্য, উৎসাহিত করার জন্য প্রকাশ্যে দান করা উত্তম। সুবহানাল্লাহ। গোপনে দান করাও উত্তম, কারণ গোপনে দান করলে এটার মধ্যে রিয়ার আশঙ্কা। এক হাদিসের মধ্যে আছে, আপনারা পড়ছেন, সাবাআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। হাসরের মাঠ, আপনারা নাম শুনছেন না? হাসরের মাঠ কিন্তু একটা দিন, এই একটা দিন লম্বা হবে 50,000 বছর। আরে বাবা, আরে বাবা, ওখান আমরা দিনটা ক ঘন্টা লম্বা? ধরে নেন 12 ঘন্টা, কিন্তু ওই দিনটা লম্বা হবে 50,000 বছর। এবং এমন সমতল একটা মাঠ হবে, এই মাঠের জমিনটা হবে তামার মতন গরম, তামার মতন গরম, আর সূর্য আসবে একদম নিকটে। এবার বুঝেন কেমন রৌদ্র থাকবে,
কিন্তু ওই মাঠের মধ্যে কোনো গাছ থাকবে না, ছায়া থাকবে না, রৌদ্রের মধ্যে দাঁড়াইতে লাগবো, শুধুমাত্র আল্লাহর আরশের একটা ছায়া থাকবো। সুবহানাল্লাহ বলে বলেন। আপনি যদি একটা মরুভূমি দিয়া যদি যান, মরুভূমির মধ্যে তো কোনো কিছু থাকে না, এত বড় প্রচন্ড রৌদ্র, মাথার ঘাম পায়ে পড়তেছে, হঠাৎ করে দেখেন একটা গাছ, তখন আপনার মনটা কেমন করবো? জলদি গাছটা তলে গিয়ে একটু বই সাংঘাতিক রোদ লাগছে। হাসরের মাঠটা কি এমন গরম হবো না আরো বেশি? কোনো গাছের ছায়া থাকবো, বিল্ডিং এর ছায়া থাকবো, একটা ছায়া থাকবো, এটা হলো আল্লাহর আরশের ছায়া। আল্লাহকে ওই 50,000 বছরের লম্বা দিনে আরশের ছায়ার নিচে 7 প্রকার মানুষকে আমি আল্লাহ স্থান দিই। 7 প্রকার মানুষ এই আরশের ছায়ার নিচে থাকবে। সুবহানাল্লাহ। ইমামুন আদিল, 1 নম্বর হলো ন্যায় বিচারক, বাদশা বা নেতা। যে নেতা ন্যায় বিচার করে এই নেতাকে আরশের ছায়ার নিচে আল্লাহ বসায় রাখে। সুবহানাল্লাহ। কোনো অসুবিধা নেই। আদলু ইয়াউমিন মাজলিসু ইয়াউমিন আদলু ইয়াউমিন কাআরবাঈনা সানা। ইনসাফের একটা বিচার যদি করে, এটা 40 বছরের ইবাদতের সমান সওয়াব পায়। যারা ন্যায় বিচার করে এর সওয়াব আসেনি? অতীতে যারা রাষ্ট্র চালাইতো তারা সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনা করত। বাদশাহ নূসিরাওয়া, উনি যে ন্যায় বিচারক এটা সারা পৃথিবীর মানুষই জানে। উনি একবার 14 বেশে একটা ঘোরাফেরা করতে গেছে একটা আনার ফলের বাগানের কাছে, গিয়া দে ফল খুব সুন্দর ফাইকা রয়েছে। তিনি বাগানের পাহারাদাররা বললো, আমার একটা ফল দাও। পাহারাদার তো চিনে না তিনি যে এই দেশে বাদশাহ, গেছে তো 14 বেশে, পাহারাদার একটা ফল দিছে। ফলটা খাইছে, বড় মজা লাগছে। বাদশাহ বলেন, পাহারাদার রে, তোমার বাগানের ফল তো খুব সুস্বাদু লাগছে, মিষ্টি লাগছে, কারণ কি? পাহারাদারে বলেন, আমার ফল মিষ্টি হওয়ার একটা কারণ আছে। বলে, কি কারণ? কারণ হলো আমরা দেশের বর্তমান বাদশাহ হইল একজন ইনসাফগার বাদশাহ, তার ইনসাফের বরকত আমার বাগানের ফলের মধ্যে দেখা দিয়েছে। সুবহানাল্লাহ। আরে বাপ, এরপরও বাদশার এই বাগানটার প্রতি একটা লোভ ঢুকিয়ে গেছে যে এই বাগানটা আমার দখলে নিয়ে যাব। আরেকজনের মা সুরে নেওয়ান গাইলে জুলুম না? এই জুলুমের নিয়ত কান করে আবার পাহারাদারে বললেন, তুমি আমারে আরেকটা ফল দাও। পাহারাদারে আরেকটা ফল দিছে, ফলটা ভেঙে দেখে এটা পয়সা গেছে, তার ভিতর থেকে দুর্গন্ধ আসতেছে। বাদশাহ বলেন, পাহারাদার রে, এখনের ফলটার মধ্যে দোষ পড়লো কেমনে? পাহারাদার বললেন, মনে হয় আমরার বাদশার নিয়ত দোষ বইরা গেছে গা। বললো, হে যে আমার পয়সার কথা কইলেছি রে, আসলে তো আমার নিয়ত দোষ বইরা গা। তখন বাদশাহ আবার মনে মনে তওবা করলেন, আমি বাগান জোরপূর্বক নিব না, এই অন্যায়টা আমি করবো না। তওবা না কইরা আবার খাদেমরে বললেন, পাহারাদাররে বলেন আরেকটা ফল দে। পাহারাদারে আরেকটা ফল দিছে। এই ফলটা ভেঙে দেখে ওই প্রথম ফলটার মতন সুস্বাদু আর মজা। সুবহানাল্লাহ। বাদশাহ বললেন, রে পাহারাদার, 3 নম্বরের ফলটা এত মজা লাগলো, তার কারণ বুঝলাম না। পাহারাদার বললেন, ও আল্লাহর বান্দা, মনে হয় আমরার বাদশা যে খারাপ নিয়ত করছেন, তিনি তওবা কইরা লাইছে। ইমামুন আদিলুন, আদেল বাদশা যারা
ন্যায় বিচারক বাদশা যারা, এদের দ্বারা জনগণের অর্থ সম্পদের মধ্যে বরকত হয়। ঠিক না? বহু যুবতী আছে নামাজ পড়ে, তার যৌবনকালের একটা অংশ নামাজে কাটাইছে, এটা ইবাদত। রোজার মধ্যে কাটাইছে, এটা ইবাদত। আল্লাহ বিল্লাহর মধ্যে কাটাইছে, এটা ইবাদত। ও যুবক আর যুবতী যখন তার যৌবনকাল আল্লাহর ইবাদতে কাটাইবে, আল্লাহ তাআলা হাসর দিন তাদেরকে ওই আরশের ছায়ার নিচে বসায়া রাখবে। সুবহানাল্লাহ জোরে কইরা। 3 وَرَجُلَانِ تَحَابَّا فِي اللَّهِ اجْتَمَعَا عَلَيْهِ وَتَفَرَّقَا। 3 নম্বর, একজন মুসলমান আর একজন মুসলমানকে ভালোবাসে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। সুবহানাল্লাহ। এবং এই দুই বন্ধু একত্রিত হয় আল্লাহরে রাজি করবার লাগি, পৃথক হয় আল্লাহরে রাজি করবার লাগি। এই দুই বন্ধু আরশ আজিমের ছায়ার নিচে থাকবে। তাহলে আমরা একে অপরকে ভালোবাসবো কার জন্য? আর জোরে, আমি আমার পীর সাহেবরে ভালোবাসবো কার জন্য? আমি হুজুরকে ভালোবাসবো কার জন্য? আমি ফকির মিসকিনকে ভালোবাসবো কার জন্য? আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। 4 নম্বর, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসজিদ ইযা খারাজা মিনহু হাত্তা ইয়ারজিয়া ইলাইহি। 4 নম্বর, ওই লোক যার মনটা মসজিদের সাথে লটকানো। এটার ব্যাখ্যা কি? এটার ব্যাখ্যা হলো, সে যখন মসজিদে নামাজ পড়ার জন্য আসে, যখন বের হয়ে যা, আবার ডুববার আগ পর্যন্ত মসজিদটা তার অন্তরে থাকে। সুবহানাল্লাহ জোরে কর। আমরা যারা নামাজি ওহনু কিলা মনের মধ্যে উঠতেছে আসরের নামাজের আজান দিলে আবার আর যারা বেনামাজি হেফলের থেকে তো নিয়ত করে আমি মসজিদে যেতাম না, মজুরে কোনা গেলে কি বেনামাজির ভাগটা নিয়ত মসজিদে যেতাম না। আর আমরা যারা নামাজি জুমা মসজিদ আসর আজান দিলে আবার আসর নামাজ পড়ে গেলে গা, মাগরিবের আজান দিলে মাগরিব পড়ে গেলে গা, এশার আজান দিলে আজান দেবো, এশা পড়ে গেলে গা, ফজর আজান দিলে তা আমরা মনটা কার সাথে লটকানো? এজুরে কোন আমনে আরশের ছায়ার নিচে জায়গা পাইবেন হাসরিতে। সুবহানাল্লাহ জোরে কর। কজন গেছে? 4 জন, 5 জনই মনে গেছে। আচ্ছা আর জন কই এলাই কইতেমনি। ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাযাত আইনা। এমন ব্যক্তি, সে নীরবে আল্লাহর কথা স্মরণ করছে, বড়ই চোখ দিয়ে পানি এসে পড়ছে। এমন আল্লাহ আসেনি, আল্লাহর জিকির করতে 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 চোখ দিয়া পানি এসে পড়ছে। ওই এই লোকটা হলো আমার আপনজন, আমি আরশের ছায়া নিচে তারা বসায় রাখবো। 6 নম্বর, রাজুলুন তাসাদ্দাকা সাদাকাতান ফাআখফাহা। না, রাজুলুন দাআতুহু ইমরাআতুন যাতা মানসাবিন ওয়া জামাল ওয়া ক্বালা ইন্নী আখাফুল্লাহ। উচ্চ বংশের ধনী মহিলা যদি তারে ডাক দেয় গুনার কাম করার জন্য, সে যদি বলে আমি আল্লাহকে ভয় করি আর এই গুনার থেকে বেঁচে থাকে, এই লোকটা আরশের ছায়ার নিচে জায়গা পাইবে। আর এই গুনার থেকে বাঁচা কঠিন না সহজ? কোথা কঠিন? বহু কঠিন। মনে করেন কোন রাষ্ট্রের প্রধানমন্ত্রীর মেয়ে যদি আপনার দাওয়াত করে এই কামান করবার লাগে, আপনি কি তা করবেন? জলদি তারিখ দেবো মলাইতা, ঠিক আছে, জলদি তারিখ দেবো সময়টা। কিন্তু ওই সময় লোকটা বলবে ইন্নী আখাফুল্লাহ, এই দোস্ত আমি আল্লাহকে ভয় করি।
কি কোন দিকে তুই ডাকতেছ? ও এই লোকটারে আমি আরশের সাই আমার কাছে বসায় রাখো। সুবহানাল্লাহ জোরে কও। 7 নম্বর রাজুলুন তাসাদ্দাকা সাদাকাতান ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিন